নমস্কার, আমি পার্থ এবং আপনারা এখন রয়েছেন ভ্যাগাবন্ড কলিং ইউটিউব চ্যানেলে। আজকে 15ই নভেম্বর 2024, এখন সকাল 6:15। আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের বিখ্যাত আলিশা বাস স্ট্যান্ডে। দেখুন, আলিশা বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন, সাউথ বেঙ্গলের একটা বাস ঢুকছে। তা আমি এই বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি। আমি এবং আমার পরিবার আজকে যাচ্ছি উড়িষ্যার কেওনঝাড়ে। যে কেওনঝাড় শুধুমাত্র খনিজ সম্পদে পরিপূর্ণ তাই নয়, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। যে কেওনঝাড় বিখ্যাত তার বেশ কিছু জলপ্রপাত, ঝর্ণা এবং মন্দিরের জন্য। আমরা সেই কেওনঝাড়ে যাচ্ছি। আচমকা 3 দিনের ছুটি পেয়েছি, সেই ছুটিতে আমরা কেওনঝাড় যাচ্ছি। কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না, তাই আমরা সকাল সকাল বর্ধমানে, যেখানে আমাদের বাড়ি, সেখান থেকে আমরা বর্ধমানে আলিশা বাস স্ট্যান্ডে চলে এসেছি এবং এখানে 6:15 ধর্মতলাগামী বাস, সেই বাসের আমরা টিকিট কেটেছি। আমরা 4 জন রয়েছি, আমি, আমার স্ত্রী এবং আমার 2 মেয়ে। আমরা 4 জন যাচ্ছি উড়িষ্যার কেওনঝাড়ে। তা যেটা বলছিলাম যে যেহেতু কোনো পূর্ব পরিকল্পনা ছিল না, আমরা বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডে এসেছি এবং এখান থেকে 85 টাকা করে পার হেড আমরা ধর্মতলাগামী বাসের টিকিট কেটেছি। যে বাসটি মোটামুটি 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ 8:30টার মধ্যে আমাদেরকে পৌঁছে দেবে সাঁতরাগাছি। আমরা সাঁতরাগাছিতে নামবো এবং সাঁতরাগাছি থেকে সকাল 9:30টায় ধৌলি এক্সপ্রেস রয়েছে, যেটি পুরীর দিকে যায়। আমরা সেই ট্রেনটি ধরবো। সেখানেও আমাদের কোনো রিজার্ভেশন নেই, কারণ সম্পূর্ণটাই আচমকা। ইনফ্যাক্ট কালকে রাত্রিবেলাতেই স্থির হয়েছে আজকে আমরা কেওনঝাড় যাব। সাঁতরাগাছি থেকে আমরা জেনারেল টিকিট কেটে ধৌলি এক্সপ্রেসে উঠে হয় ভদ্রক অথবা যাজপুর কোনো একটা স্থানে নামবো এবং সেখান থেকে বাই কারে আমরা পৌঁছে যাব উড়িষ্যার কেওনঝাড়। আমরা ঘুরবো, আপনাদেরকেও ঘোরাবো। পুরো কেওনঝাড়ের যাত্রাপত্রে আপনাদেরকে দেখাবো, কোথায় আমরা থাকছি, কীভাবে ঘুরছি, কী খাচ্ছি, সবই আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। নমস্কার। আমি দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের আলিশা বাস স্ট্যান্ডে এবং আলিশা বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো, যাব সাঁতরাগাছি এবং সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে, অর্থাৎ ধৌলি ধরে আমরা আজকে যাচ্ছি কেওনঝাড়। 6:15 ধর্মতলাগামী সাউথ বেঙ্গলের বাস চলে এসছে আলিশা বাস স্ট্যান্ডে এবং দেখতেই পাচ্ছেন অনিন্দিতা, রিম এবং রাই। আমরা সবাই এই 6:15 বাস ধরে পৌঁছে যাব সাঁতরাগাছি। SBSTCর বাসে করে আমরা চলে এসেছি সাঁতরাগাছি এবং দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি সাবওয়ের সামনে। এই সাবওয়ে দিয়ে সাঁতরাগাছি স্টেশনে প্রবেশ করব। আমরা ওই দিকের ফুটে নেমেছি। ভেবেছিলাম বাস যাত্রার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বাসে ভিড় থাকার কারণে সেই ভিডিওটা করা হয়নি। যাই হোক, আমরা চলে এসেছি সাঁতরাগাছি স্টেশনের সামনে। দেখতেই পাচ্ছেন সাঁতরাগাছি স্টেশনের সাবওয়ে। এই সাবওয়ে দিয়ে প্রবেশ করে আমরা এগিয়ে যাব সাঁতরাগাছি স্টেশনের সামনে। আমরা এখন রয়েছি সাঁতরাগাছি প্ল্যাটফর্মের সাবওয়েতে। খুব সুন্দর সাবওয়েটা, দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঝকঝকে। অনিন্দিতা সামনে যাচ্ছে, আসছে রায় এবং রিম। সাঁতরাগাছি স্টেশনের ওভারব্রিজ দেখুন, বিশাল বড় এই সাঁতরাগাছি স্টেশন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। কিন্তু 4, 5 বা 6 নম্বর দিয়ে যদি আপনারা ঢোকেন, অর্থাৎ ভূগর্ভস্থ পথ বা সাবওয়ে দিয়ে সাঁতরাগাছি স্টেশনে ওঠেন, এখানে কোনো টিকিট কাউন্টার নেই। আপনাকে টিকিট কাটার জন্য 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে যেতে হবে। আমরা সেদিকেই যাচ্ছি। দেখুন, সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। পনেরোই নভেম্বর 2024, এখন সকাল 9টা। আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমি ধৌলি এক্সপ্রেসে করে যাব কেওনঝাড়। আমাদের কোনো রিজার্ভেশন নেই, তাই আমরা সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে এসে অসংরক্ষিত টিকিট কাটলাম। এখান থেকে ধৌলি এক্সপ্রেসে কেওনঝাড় যাওয়ার জন্য আমাকে নামতে হবে যাজপুর কেওনঝাড় রোডে অথবা ভদ্রকে। ভদ্রকের টিকিট ভাড়া
অসংরক্ষিত 120 টাকা এবং জাজপুর কেওনঝাড়ের 130 টাকা। আমি জাজপুর কেওনঝাড়েরই টিকিট কাটলাম, 3টে ফুল এবং একটা হাফ আমার পরিবারের জন্য। মোট আমার 480 টাকা পড়লো। সাঁতরাগাছি টিকিট কাউন্টার প্ল্যাটফর্মের নিচে, আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে আসতে হবে এবং তার নিচেই সাঁতরাগাছি টিকিট কাউন্টার। এখন 9টা বাজে, আমার টিকিট কাটা হয়ে গেছে এবং 1 নম্বর প্ল্যাটফর্মে ধৌলি এক্সপ্রেস দেবে। দেখুন, এটা হলো সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন। অনিন্দিতা রায় এবং রিম পেছনে দাঁড়িয়ে আছে, আমি সেদিকেই যাচ্ছি। ধৌলি এক্সপ্রেসের পেছন দিকে 2টি আনরিজার্ভ কম্পার্টমেন্ট আছে এবং সামনে একটি। আমরা পেছনে উঠবো ঠিক করেছি, যেহেতু 2টো কম্পার্টমেন্ট আছে। যেহেতু কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই এই ভ্রমণ, তাই সব কিছুই খুব হেক্টিক, বুঝতেই পারছেন। যাই হোক, টিকিট কাটলাম আনরিজার্ভ, এবারে যাচ্ছি অনিন্দিতাদের কাছে। ট্রেন এলে ট্রেনে উঠবো এবং চেষ্টা করব ট্রেনের যাত্রাপথ আপনাদের সঙ্গে শেয়ার করার। মানে বুঝতে পারছি না কেমন ভিড় থাকবে, ভিড়ের উপর ডিপেন্ড করে ভিডিও করা হবে। যাই হোক, চলে এসেছি অনিন্দিতাদের কাছে। রিম দাঁড়িয়ে আছে, অনিন্দিতাও দাঁড়িয়ে আছে এবং রায়। সবাই আমরা দীর্ঘদিন পরে ঘরের বাইরে বেরোচ্ছি, তাই খুব এক্সাইটেড, কিন্তু খুব তড়িঘড়ি করে এই যাত্রা, কাজেই কোনো কিছু কনফার্ম না। ইভেন ভদ্রকে নামবো না জাজপুরে নামবো তাও এখনও ঠিক করে উঠিনি। টিকিট জাজপুর পর্যন্তই কেটেছি, ভদ্রক তারও আধ ঘন্টা আগে। এই ট্রেনটি ধৌলি এক্সপ্রেস ভদ্রকে পৌঁছবে 2টোর সময় এবং জাজপুরে পৌঁছবে 2:35-এ। দেখা যাক কোথায় নামি। চলুন, পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভয় করছিলাম, সেটাই ঘটেছে। রিজার্ভেশন না থাকার ফল এখন হাতে নাতে ভুগতে হচ্ছে। 2টি আনরিজার্ভ কম্পার্টমেন্ট পুরো ভর্তি এবং আমরা যথারীতি দাঁড়িয়ে যাচ্ছি। রায়রি অনিন্দিতা দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি। এবং ধৌলি এক্সপ্রেস যেহেতু শালিমার থেকে ছাড়ে, শালিমার রেখেই যেহেতু ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, সেখানেতেই যেগুলো জেনারেল কম্পার্টমেন্ট পুরোটাই ভর্তি হয়ে যাবে। বেশিরভাগই ভদ্রক বা ভুবনেশ্বর পর্যন্ত লোকেরা যায় এই আনরিজার্ভ কম্পার্টমেন্টে, যারা টিকিট পায় না বা অ্যাডভান্স টিকিট করার মতো সময় থাকে না। যেমন আমার আজকে অ্যাডভান্স টিকিট করার মতো সময় হয়নি, খুব ইনস্ট্যান্ট ডিসিশানে আমরা কেওনঝাড় যাচ্ছি এবং তার ফল এখন আমি হাতে নাতে পাচ্ছি। আমাদেরকে বাধ্য হয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। অনিন্দিতা ঠেসান দিয়ে দিয়েছে, রাই এবং রিম তারা দাঁড়িয়ে আছে। কাজেই আপনাদের সঙ্গে ট্রেন সফরের যে অভিজ্ঞতা ভাগ করব ভেবেছিলাম, সেটা সম্ভবত হয়ে উঠবে না। তার কারণ বসতে না পারলে কী করে আর ট্রেন সফরের অভিজ্ঞতা ভাগ করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকমভাবে যাচ্ছি। এই যে একবার করে গাড়ি দাঁড়াচ্ছে আর তারপরে গাড়ি চলছে এবং ধাক্কা দিচ্ছে, মেয়েরা টলমলো করছে। কাজে আমাকে তাদেরকেই ধরতে হবে। কাজে ভিডিও আর করে উঠতে পারবো কি না জানি না, চেষ্টা করব মাঝখানে আবার একটা ভিডিও করতে। নইলে আপনাদের দেখিয়ে দিলাম, এটা হলো ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসের আনরিজার্ভ কম্পার্টমেন্টের অবস্থা। একদম পুরো কম্পার্টমেন্ট ভর্তি, দেখতেই পাচ্ছেন। এবং তারপরেও প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। ইনফ্যাক্ট যারা সাঁতরাগাছি থেকে উঠেছে তাদের প্রত্যেককেই দাঁড়িয়ে থাকতে হবে। কাজে আপনাদের সঙ্গে ট্রেন যাত্রার অভিজ্ঞতা শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু মনে হচ্ছে না যে সেই অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। মানে এটা একটা অভিজ্ঞতা, সেটাই দেখাচ্ছি, কিন্তু বসে সুন্দর করে ভিডিও করা সেটা সম্ভবত হয়ে উঠবে না। যদি পরে সম্ভব হয় অবশ্যই আপনাদের দেখাবো। ধৌলি ছুটে চলেছি কেওনঝাড়ের উদ্দেশ্যে এবং আমি দাঁড়িয়ে রয়েছি জেনারেল কম্পার্টমেন্টে। রিম আর রায় সিটের গায়ে ঠেকনা দিয়েছে, অনিন্দিতা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। তবে দুটি সিটের ব্যবস্থা হয়েছে যা খড়গপুরে পাওয়া যাবে, যেখানে রায় এবং রিম বসবে। দেখা যাক পরে আর কিছু পাওয়া যায় কিনা। অবশেষে জলেশ্বরে এসে বসতে পেরেছি। জলেশ্বরে এক ফ্যামিলি নামলেন এবং তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে নামলেন এবং আমি এবং অনিন্দিতা দুজনেই
সিটে বসেছি। রাইয়ার রিম খড়গপুরেতেই সিট পেয়ে গেছিলো এবং তারা বসে আছে। আমি আর অনিন্দিতাও জলেশ্বরে বসলাম এবং এখান থেকে এখনও মোটামুটি 2 ঘন্টার জার্নি। যাই হোক, সঙ্গে থাকুন। তবে আমরা যাজপুর স্টেশনে নেমেই রিটার্ন টিকিটটা কেটে নেব, কারণ আমরা দেখলাম যে রিটার্ন টিকিট অ্যাভেলেবেল রয়েছে, মানে রিজার্ভেশন। সেই আমরা রিজার্ভেশনটা করে নেবো, নাহলে আমরা সোমবার দিন রিটার্ন করবো। সেদিন তো আমাদের খুব এরকমই অভিজ্ঞতা হবে যদি রিটার্ন টিকিটটা না করে রাখি। এখন থেকে টিকিট পাওয়া যাচ্ছে এবং আমরা স্টেশনে নেমেই আগে রিটার্ন টিকিটটা করবো এবং তারপরে কিছু খাবো। এমনি টুকটাক ট্রেনে খাচ্ছি, কিন্তু ইভেন বিরিয়ানিও খেয়েছি, কিন্তু তাকে তো আর পেট ভরেনি। নেমে আমরা কিছু খাবো এবং সেখান থেকে আমরা গাড়ি ঠিক করে তারপরে আমরা যাবো। কেউঝরে পৌঁছে আবার হোটেল ঠিক করতে হবে, মানে সবই কোনো রকম প্ল্যান নেই, বুঝতেই পারছেন। যাই হোক, যেতে যেতেই কয়েকটা হোটেল দেখলাম এবং কয়েকটা হোটেলের সঙ্গে কথা বললাম। ওটিটিসি পান্থনিবাস একটা পাওয়ার প্রবাবিলিটি রয়েছে, তারা যেতে বললো। তাদের একটা রুম রয়েছে, বলে সবই অলরেডি বুক হয়ে গেছে। দেখা যাক সেটাতে যদি আমরা, মানে তারা বললো যে একটা ফ্যামিলি রুম রয়েছে, যদি ফ্যামিলি রুম তারা আমাদেরকে দিতে পারে আমরা তাহলে ওটিটিসি পান্থনিবাসেই থাকবো। কিন্তু যদি ফ্যামিলি রুম না পাই, যেহেতু আমরা 4 জন আছি, মানে আমাদের একটা ট্রিপল বেড লাগবে, তাহলে আমাদেরকে অন্য অপশন দেখতে হবে। কী হচ্ছে সেটা আমরা যখন কেউঝরে পৌঁছবো তারপরেই আপনাদের জানাবো। আমাদের গাড়ি যাজপুর ঢুকছে। অবশেষে ধৌলি এক্সপ্রেস পৌঁছলো যাজপুর কেওনঝাড় রোডে। এখন ঠিক বেলা 2:45। আমাদের 2:30তে এই যাজপুর কেওনঝাড় রোডে পৌঁছানোর কথা ছিল, অর্থাৎ ধৌলি এক্সপ্রেসের যাজপুর কেওনঝাড় রোডের শিডিউল টাইম 2:32, কিন্তু আমরা 2:45-এ পৌঁছলাম, অর্থাৎ মাত্র 12-13 মিনিট লেট হয়েছে। যাই হোক, এটা দেখুন যাজপুর কেওনঝাড় স্টেশন। স্টেশন যদিও ছোট, কিন্তু বেশ খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখান থেকেই আপনাদেরকে কেওনঝাড় যাওয়ার জন্য আইদার বাস অথবা প্রাইভেট কারের ব্যবস্থা করতে হবে। আমরা এসে পৌঁছেছি যাজপুর কেওনঝাড় রোডে। এখন বেলা 2:45। আমাদের গাড়ি অর্থাৎ ধৌলি এক্সপ্রেস আমাদেরকে বিখ্যাত যাজপুর কেওনঝাড় রোড স্টেশনে নামিয়েছে এবং এই স্টেশনের বাইরে থেকে হয় আপনাকে যাজপুর বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে কেওনঝাড় যেতে হবে, অথবা বাইরেতে প্রাইভেট কারের ব্যবস্থা রয়েছে। যে কার ভাড়া করেও বা যে গাড়ি ভাড়া করেও আপনারা কেওনঝাড়ের উদ্দেশ্যে যেতে পারেন। মোটামুটি এখান থেকে গাড়ি ভাড়া 3000 টাকা পড়ে, আর বাস ভাড়া আমি এক্স্যাক্ট জানি না, তবে মোটামুটি 150 টাকার মতো। আমি বাইরে খোঁজ নিচ্ছি। আমরা গাড়িতেই যাব, কারণ অলরেডি 3টে বাজে। আমাদেরকে এরপরেও বেশ কিছু কাজ আছে, আমাদের টিকিট করতে হবে, রিটার্ন টিকিট, এবং খেতে হবে। তারপরে প্রায় 4টে নাগাদ আমরা এই যাজপুর কেওনঝাড় রোড থেকে কেওনঝাড়ের উদ্দেশ্যে বেরোবো। সেটাও প্রায় 135-40 কিলোমিটার, অনেকটাই সময় লাগবে। কাজে আমাদেরকে আজকে প্রাইভেট কারেই যেতে হবে। আগেই বলেছি যে আজকে আমাদেরকে আসতে হয়েছে আনরিজার্ভ কম্পার্টমেন্টে, খুব টায়ার্ড লাগছে। যাই হোক, চোখ মুখ একটু জল দিই। নেমে পড়েছি, এবার ধীরে সুস্থে যাব। মানে আসাটা একটু হেকটিক হয়েছে, তো অলরেডি আমরা যাজপুর কেওনঝাড় রোডে নেমে পড়েছি। এবার এরপরে আমাদেরকে যেতে হবে কেওনঝাড়। কাজেই এতটা যখন চলে এসেছি, বাকি পথটাও চলে যাব এবং ভালোভাবেই চলে যাব। আপনারা আমাদের সঙ্গে থাকুন, কিভাবে যাচ্ছি, কি করছি, সবই আপনাদের দেখাবো। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। ট্রেনটা আমাদেরকে 3 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এবং সেখান থেকে এই ওভারব্রিজ ক্রস করে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এবং সেখানে আমরা আমাদের রিটার্ন টিকিটটা আগে করব। এই যে যাজপুর কেওনঝাড় রোড স্টেশনের ওভারব্রিজ।
একবার যাজপুর কেওনঝড় রোডের 1 নম্বর প্ল্যাটফর্মটা উপর থেকে দেখাই। এটা হলো যাজপুর কেওনঝড় রোড।